সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ হয়ে সংসারের সমস্ত কাজ সামলিয়ে সেলাই ও টিউশনি পড়িয়ে মাসে 10 থেকে 12 হাজার টাকা কিভাবে ইনকাম করতে পারি আজকের ভিডিওতে বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসা দিয়ে আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকেই। সকালে উঠেছি, কিন্তু কী যে ঠান্ডা, কি আর বলবো। তো ঠান্ডায় ঘরে যেন পাই দেওয়া যাচ্ছে না, তাই মোজাটা পরেই ঘরটাকে আজকে ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দিয়েই এই যে চলে আসলাম বিছানা তুলতেই। এই যে এটা একটা বড় কাজ শীতকালের দিনে, কি আর বলবো। এই লেপ গুছানো, কম্বল গুছানো, এগুলো সত্যি কথা বলতে গুছাতে অসহ্য লেগে যায়। কি আর করা যাবে, যখন গায়ে দিতে ভালো লাগে তখন তো তুলতেও হবে। তাই আগেই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর একে একে করে না কম্বলগুলোকে গুছিয়ে বিছানার উপরেই আমার রাখতে হয়। একটু আলাদা জায়গায় রাখলে না বিছানাটা একটু বড় দেখায়। কি করা যাবে, আমার একটা ঘরে যেহেতু আমি টিউশনি পড়াই, সেহেতু ওই ঘরটা পুরোই ফাঁকা রাখতে হয়। এই একটা খাটের উপরেই সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয়। আর ঘরে একদমই জায়গা খুবই কম, যে কোনো জিনিস একটু বাড়তি এনে রাখবো বা কোথাও একটু তুলে রাখবো, সেটার না উপায়ই হয় না। আসলে আমাদের ঘর দুটো এমনভাবে তৈরি, কি আর বলবো, একটা খাট আর একটা আলমারি পড়লে আর বিশেষ জায়গা থাকেই না। তাই জন্য সমস্ত কিছু এই যে লেপ কম্বল যাও ভাঁজ করছি, সমস্ত কিছু খাটের এক কোণা থেকেই রাখতে হয়। অন্যান্য বাড়িতে দেখি যে কি সুন্দর সবাই পাশে একটা সুন্দর জায়গায় রাখে, বিছানার উপর রাখেই না, একটা অন্য জায়গায় গুছিয়ে রাখে। বিছানাটা দেখতে খুব সুন্দর লাগে, পুরো বিছানাটা ফাঁকা, এত সুন্দর লাগে কি আর বলবো। কিন্তু আমার কিছু করার নেই, ওই নেই যখন, সেজন্য তো আর ছেড়ে দেওয়া যাবে না। ওই ঘরের কোণেই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে দেখো, বলতে বলতে সমস্ত কিছুই গুছিয়ানো হয়ে গেছে। আর বেশ কিছু জামা কাপড় বাকি আছে, ওগুলোকে না কাচতে যেতে হবে। আর শীতে না ইচ্ছা করে না, কি আর বলবো, ইচ্ছাই করে না, মোটে কষ্ট হয়ে যায়। কিন্তু ইচ্ছা করে না বলাটা তো ভুল, সমস্ত কাজ তো সংসারের কাজ গুছিয়ে নিয়ে নিজেকেই করতে হবে। যাই হোক, এবার আসি ভিডিওর টাইটেল আর থাম্বনেল অনুযায়ী তোমাদের সাথে কিছু কথা বলতে। আমি ভিডিওর শুরুতেই বললাম, আমি কিন্তু সংসারের সমস্ত কাজ সামলিয়ে টিউশনি পড়াই এবং মেশিনও চালাই। মেশিন চালিয়ে প্রায় এটা 2 সপ্তাহের হিসাব। ওই যখন সময় পাই সেই সময় দেখো 2 সপ্তাহের মধ্যে আমি প্রায় 2,000 টাকা ইনকাম করে ফেলেছি। আর এই যে 200 টাকা না আমি আগে পেতাম, সেটাও দিয়ে দিয়েছে। দেখো এই যে কি কি কাজ করেছি, কত টাকা কি রেট দেয়, মোটামুটি এই যে সেই টাকায় দেখো প্রায় আমার 2,000 টাকা হয়ে গেছে। এটা কিন্তু আমি মেশিন চালিয়ে এই 2 সপ্তাহে ইনকাম করেছি। এখানে 2,000 আছে, আর যদি আমি প্রায় 4 সপ্তাহে ধরি, প্রায় 4,000 টাকা 5,000 টাকা হয়ে যায় আমার এই মেশিনের কাজেই। আমি খুব খুশি হই যখন এই মেশিন সেলাইয়ের পয়সাগুলো পাই না। বেশ ভালো লাগে যে সারা সপ্তাহে কাজ করে এই টাকাটা পেয়েছি। কখনো কখনো সপ্তাহে হিসাব দেয়, কখনো কখনো আবার 2 সপ্তাহ পর দেয়, কখনো কখনো হয়তো আমার হিসাব মাসের শেষে হয়। কারণ আমি বেশি একটা মেশিনের হিসাব করি না, যখন বেশি কাজ থাকে তখনই করি, কারণ আমার না সময় হয় না। টিউশনি পড়ায় দুবেলা, ওই ফাঁকে যা কাজ করি তাতেও প্রায় দেখো 2 সপ্তাহে 2,000 টাকার কাজ করে ফেলেছি। আর এই যে দেখাচ্ছি, এটা কিন্তু আমার টিউশনির এখানে সব নয়, কিছু কিছু যাদের নাম্বারটা এখানে নেই তাদের পৃষ্ঠাগুলোই দেখাচ্ছি। তাদেরই মোটামুটি সকলেরই পেইড হয়ে গেছে অলরেডি, যেহেতু বছর শেষ, আবার 2 তারিখ থেকে নতুনভাবে বছর শুরু হবে। তাই প্রায় টিউশনির মাইনাও কিছু দিয়ে গেছে। আগে যা দিয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো ব্যাংকে কিন্তু আমি অলরেডি ফেলেই দিয়েছি। এখানেও প্রায় আমি টিউশনি পড়িয়ে মাস গেলে প্রায় 6 থেকে 7 হাজার টাকা ইনকাম করতে পারি। যে টিউশনির মাইনা আর এই যে 2 সপ্তাহ মেশিন চালিয়ে যে টাকাটা পেয়েছি, প্রায় দেখো 5,500 টাকার কাছাকাছি হয়ে গেছে। এবার এই টাকাটা নিয়ে আমি টোটালটাই ব্যাংকে ফেলে আসব। এইভাবে কিন্তু আমি এই যে মেশিন চালিয়ে আর টিউশনি পড়িয়ে মাস গেলে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করতে পারি। সঠিক ইনকাম সবাইকে বলা যায় না, সেহেতু আমি বলে দিই
যে 10 থেকে 12 হাজার টাকা কিন্তু আমি অনায়াসে ইনকাম করতে পারি। আর এই যে টাকাটা আমি পাই, এই টাকাটা আমি সম্পূর্ণ ব্যাংকে রেখে আসি। বছরের শেষে প্রায় 1,20,000 টাকা, 1,30,000 টাকার কাছাকাছি কিন্তু আমার দাঁড়িয়ে যায়। তাই সকলকে বলছি, নিজের যেটুকুনি যোগ্যতা আছে, নিজে যে কাজগুলো করতে পারবে, যে কাজ করলে তোমার আর্নিং হতে পারে, তোমার টাকা সঞ্চয় হতে পারে নিজস্বভাবে, তাহলে সেই কাজগুলো তোমরা নিজেরা করো। সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ হয়েছো বলে তোমাদের কোনো যোগ্যতা নেই, এটা কিন্তু ভুল কথা। তোমরা চেষ্টা করলেও তোমরা নিজেদের যোগ্যতাকে যেদিন নিজেরা বুঝতে পারবে, সেদিন তোমরা দেখবে তোমরাও মাস গেলে আমার থেকে বেশি টাকা ইনকাম করতে পারছো। স্বামীর ইনকাম যদিও কম হোক না কেন, আমি স্বামীর ইনকামের মধ্যে দিয়েই আমার সংসারের খরচটা চালিয়ে নেওয়ার চেষ্টা করি হিসাব মাফিক। আমি খরচের হিসেব রাখি, আয়েরও হিসেব রাখি। কিন্তু আমি যে ইনকামটা করি, মানে আমার যে বাড়তি ইনকামটা, সেই ইনকামটা আমি সম্পূর্ণ কিন্তু ব্যাংকে রেখে আসি। এবং সেখানে কিন্তু যদি আমি টাকা জমাতে পারি, বছরের শেষে কিন্তু আমার প্রায় 1 থেকে 2 লাখ টাকা প্রায় এইভাবে অল্প অল্প করে কিন্তু সঞ্চয় হয়ে যাবে। তখন আমিও নিজে কিছু বড় কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন আমি তো আগেই দেখিয়েছি যে আমার সঞ্চিত টাকা দিয়ে কিন্তু আমি অলরেডি 5 কাঠা জমি কিনে ফেলেছি। এবারও চেষ্টা করছি যে ভবিষ্যতে আরও 2 কাঠা 3 কাঠা জমি কিনতে পারি, সেরকমভাবে টাকা সঞ্চয় করছি। তাই চেষ্টা করো বন্ধুরা, তাহলে অবশ্যই তোমরা সফলতা পাবে। যদি চেষ্টা না করো তাহলে কোনো দিন কিন্তু টাকা সঞ্চয় করতে পারবে না। তোমরা মনে করছো যে টাকা সঞ্চয় করা খুবই কঠিন বিষয়, তাই নয়। সংসারটাকে চালাও, সংসারটাকে সুন্দরভাবে চালাও, সেখানে একদম কৃপণতা করো না, কিন্তু সেটাকে হিসেব করে চালাও, যাতে তোমার হাতে মাস গেলে টাকা থাকে। সেই টাকা দিয়ে তুমি তোমার সংসারটাকে চালানোর সঙ্গে সঙ্গে সেখান থেকেও তুমি যেন কিছু টাকা ব্যাংকে সঞ্চয় করে রাখতে পারো। মাসের শুরুতে যখন দেখবে হাতে টাকা আসে, তখন মনে হয় কি না এতটা টাকা রেখে দেবো, কিন্তু দেখবে বন্ধুরা, তা মাসের যখন 25 তারিখ হয়ে যায়, তখন আর হাতে একটা টাকাও থাকে না। তার জন্য মাসের শুরুতে যে টাকাটা পাচ্ছ, সেখান থেকে তো সঞ্চিতর ঘরে কিছু টাকা রেখেই দিচ্ছ। এবং চেষ্টা করো এবং সংসার খরচটাকেও একটু হিসেব মাফিক খরচ করা, তাহলে দেখবে তোমার সংসারটা সব থেকে সুন্দর হবে। আর নিজে কোন কাজে পটু, কোন কাজ করলে তুমি সংসারের সমস্ত কাজ মিটিয়েও সেই কাজটা করলে সংসারের কোনো কাজে ক্ষতি হবে না, সেরকম কাজ খুঁজে নাও এবং অল্প অল্প করে টাকা সঞ্চয় করার চেষ্টা করো। তাহলে দেখবে তোমার একদিন দাম হবে। তোমার কাছে টাকা আছে মানে তোমার দাম আছে। যখন দেখবে তোমার কাছে টাকা নেই, তখন তোমার কাছে কেউ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। তাই চেষ্টা করো নিজের যোগ্যতায় কিছু প্রতিষ্ঠা করার। যাই হোক, অনেক কথাই বললাম। এই যে আমি আর আমার মেজো যা একটু বেরিয়েছি মাঠের দিকে ঘুরতে। মাঝে মাঝে ছুটি থাকলে না একটু মাঠের দিকে ঘুরতে যাওয়াটা বেশ ভালো লাগে। এই যে আমি একটু ঢং করে ভিডিও করার চেষ্টা করছিলাম, আর ওই যে মেজো যাও আসছে। আসলে এতটা কাদা পেরিয়ে আসছে তো খুব সমস্যা হচ্ছে। এই মাঠটাতে না কাদা ভর্তি, আর বেশ ভালো লাগে। কিন্তু এই মাঠে না শুধু ছিম গাছ আর ছিম গাছ, বেশি একটা গাছ নেই। আর এই পাশটাতে একটু সর্ষে গাছ রয়েছে। এই যে মাঠে এসেছি, একটু শাক কুড়াবো না তা কখনো হয়? এই আমরা গ্রামে থাকি, আমাদের শাক টুকানো, কাঠ টুকানো এগুলো মোটামুটি অভ্যাস আছে। আগে আগে গোবরও টুকাতাম। এগুলো হয়তো হাস্যকর বিষয় তোমাদের কাছে হতে পারে, আমরা কিন্তু এগুলো খুব আনন্দের সঙ্গে টুকিয়ে বেড়াতাম। এই মাঠে গেছি দুজনে, তাই ভাবলাম একটু শাক তুলে আনি। কিছু শাক আমি তুলেছি, আর ওইদিকে আমার মেজো যাও কিছু তুলবে। এবার যেহেতু শাক তুলছি, ক্যামেরাটা একটু মেজো যাকেই ধরে নিতে হবে, কারণ এখানে তো আর স্ট্যান্ড নিয়ে ক্যামেরা করা যায় না। তাই বললাম, দেখো মেজদি, কটা শাক তুলছি, সেগুলো তুমি একটু ভিডিও করে দাও। এই যে দেখো শাকগুলো বেশ টুকটুক করে 2-1টা হচ্ছে। ওই আলু দিয়ে ভাজবো খানে, বেশ ভালো লাগবে এখানে। তার জন্য আর বাড়ির কাছে না এখন আর তেমন একটা শাক পাওয়া যায় না, চারিদিকে এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে কি আর বলবো। তাই জন্য হচ্ছে গিয়ে কটা শাক তুলে নিয়ে যাচ্ছি, আর এই শাক ভাজবো। আর একটা তরকারি করলে কিন্তু একটা বেলা চলে যাবে। ওই যে হিসেব মাথার মধ্যে সব সময় ঘোরে, কিভাবে সংসারটাকে চালানো যায় অল্প খরচে। তাই জন্য মাঠে এসেই ভাবলাম কটা শাক তুলে নিই। আর এদিকে যাচ্ছি আর ভাবছি একটুখানি যদি সর্ষে পাতা তোলা যেত। এই সর্ষে পাতা বাটা খেতে না বেশ ভালো লাগে। তার সাহস পেলাম না, লোকের ক্ষেত ঠ্যাঙানি দিলে কোথায় যাবো খানে, তার জন্য আর সাহস পেলাম না। আর এই যে এটা যে তুলছি না, এটা হচ্ছে শোলা। ওই যে দেখবে ঠাকুরের গলায় যে গোল গোল মালাগুলো দেওয়া থাকে, সেই শোলাগুলো। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই কেউ ভুলো না।
নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন আসি, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।